অল ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্ট স্পেশালি। এবং এই আহ্বানটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও ছিল, মায়ের নামে প্রত্যেকে আমরা যেন বাড়িতে একটা গাছ লাগাই। এই কর্মসূচি আমরা নিশ্চয়ই পালন করেছি। তারপরেও আজকের দিনে সারা ভারতবর্ষে আবার এক পেड़ মা কে নাম এই অনুষ্ঠান সারা ভারতবর্ষেই হচ্ছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে আবহাওয়া প্রকৃতি যেটা ছিল দিনের পর দিন তার বিশেষ পরিবর্তন হয়ে যেগুলি আমরা কোনোদিন দেখিনি সেগুলিও নতুন করে আমাদের সামনে সৃষ্টি হচ্ছে। মানুষকে বাঁচিয়ে রাখা, পৃথিবীতে মানুষকে রক্ষা করা, এটা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার এবং আমাদের দপ্তর সকলে মিলে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি গৃহহীনদের গৃহ দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা জানেন ভারতবর্ষ নয়, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের এই ভারতবর্ষে শুরু হয়েছে এবং সেটা পৃথিবীর সবাই লক্ষ্য করছেন। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য সবাই আমরা ছাদের নিচে থাকব। একটা সময় ছিল এই ঘর নিয়ে প্রচুর রাজনীতি করা হয়েছে, এটা আপনারা জানেন, যার ফলে আজকে ওয়েটিং লিস্ট কথা বলা হচ্ছে, নতুন করে সার্ভের কথা বলা হয়েছে। এটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই দুঃখের কথা, বঞ্চিত মানুষের কথা, যারা বঞ্চিত হয়েছেন তাদের কথাও উপলব্ধি করতে পেরেছেন বলেই, এবং যারা এখানে ছিল এবং যারা বঞ্চিত করেছে তাদের এই বঞ্চনার হাত থেকে গরিব মানুষগুলিকে রক্ষা করার জন্য নতুন করে আবার সুযোগ দিচ্ছেন। 3 কোটি ঘর স্যাংশন করেছেন এই বছরের জন্য। তার মধ্য থেকে একটা অংশ আমাদের এই ব্লকের আন্ডারও আসবে, পশ্চিম ত্রিপুরায় আসবে এবং নতুন করে সার্ভে হবে। যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার মতো অবস্থায় আছেন, পাননি, দুঃখ করেছেন, আজকে তাদের সামনে কিন্তু এই সুযোগটা এসেছে। মা কে নাম আমার মনে হয় নামই এটা বলার দরকার নেই কিসের লেগে এই অনুষ্ঠান বা এই যে আজকে আমরা সারা দেশব্যাপী এই যে 17 নভেম্বর এরকম একটা ডিপার্টমেন্ট ঠিক করেছে যাতে আমরা এরকমের প্রোগ্রাম সারা দেশব্যাপী এখন হচ্ছে, যাতে প্রত্যেক জেলা, প্রত্যেক ব্লক, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে আমরা এভাবে যাতে প্লান্টেশন করতে পারি। গাছের মহত্ব বা ওটার যে কিসের লেগে থাকে এটা কোনো বলার দরকার নেই, এখানে ছাত্রছাত্রীরা আছেই, কিন্তু আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে যাতে আমরা নিতে পারি, যাতে এই যে মেসেজটা আছে সবাই কাছে যাতে পৌঁছে যায়। প্রয়োজন নিয়ে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাকে হাতে নিচ্ছে, কেন কি আমরাই যে আছি সেটা আমি আছে, আমার মনে হয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যত জনসাধারণের সঙ্গে জড়িত আছে এর সঙ্গে অত কাছাকাছি অন্য ডিপার্টমেন্ট যায় না। আমরা একেবারে সরাসরি জেলা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত, বিসি থেকে শুরু করে একেবারে ওয়ার্ড একদম মানুষের বাড়িতে পর্যন্ত পৌঁছি। আমাদের যতগুলি স্কিম আছে, রেগা বলুক, PMAYG বলুক, আমাদের ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বলুক, এই সমস্ত একেবারে জনসাধারণের সঙ্গে মিশিয়ে কাজ করে, যার ফলে এই ডিপার্টমেন্টের দায়িত্ব বেশি। তো আমরা আহ্বান রাখবো আপনার সবাইকে যাতে এই অনুষ্ঠান বা এই যে মুভমেন্ট আছে এটা সাকসেসফুল हो, और এটা শুধু আজকের দিনে না, এটা পুরো সারা বছর চলবে। প্লাস আমাদের আরডি থেকে রেগা বলুন, রেগা থেকে যে প্লান্টেশন হয় বা অন্য স্কিম থেকে যারা প্লান্টেশন হয় সেটাও এই অনুষ্ঠানেরই ভাগ আছে, এক পেड़ মা কে নাম। তো আমরা যে প্লান্টেশন আরও বেশিতে বেশি যাতে নিতে পারি এভাবে যাতে আমার চেষ্টা করতে হবে।